একসময় পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে ডাইনোসরের মতো বিশালাকার সব প্রাণী। তারপর হঠাৎ উল্কাপিণ্ডের আঘাতে ধ্বংস হয়ে যায় ডাইনোসর। এগুলো ছিল মূলত স্থলজ প্রাণী। তবে ডাইনোসরের মতো কিছু দানবাকৃতির জলজ প্রাণীও ছিল এককালে। বহুকাল আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো। এরকম 7টি প্রাগৈতিহাসিক সামুদ্রিক দানবকে নিয়েই আজকের এই ভিডিও। তো ফ্রেন্ডস, আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক প্রাচীন 7টি জলদানব সম্পর্কে। নাম্বার 7, প্ল্যাকোডন্স। প্ল্যাকোডন্সকে দেখে মনে হয় জুরাসিক পার্ক মুভির কোনো ডাইনোসর, কিন্তু এগুলো বাস করত পানিতে। ট্রায়াসিক যুগে বর্তমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনে বাস করত এরা। এদের বিশালাকার দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে থাকত। এই দাঁতের সাহায্যে সমুদ্রের অতল থেকে মলাস্কা জাতীয় প্রাণী ধরতে পারত এরা। নাম্বার 6, মোসাসরাস। মোসাসরাস অদ্ভুত প্রাণী না হলেও এই তালিকার সবচেয়ে অদ্ভুত জলদানব তো বটেই। প্রায় 56 ফুট লম্বা এই দানব প্রাণী লেট ক্রিটেসিয়াস যুগে বাস করত। 1764 সালে নেদারল্যান্ডে প্রথম প্রাণীটির ফসিল পাওয়া যায়। নাম্বার 5, লিরাব্যাক্স উমুইস্পিনাস। ক্র্যাম্বিয়ান যুগে পৃথিবীতে রাজত্ব করত এই প্রাণী। দেখতে কোনো দিক থেকেই প্রাণী মনে হয় না অবশ্য, যেন একটা শেকড়যুক্ত গাছের গুঁড়ি পানিতে ডুবে যাচ্ছে। ক্র্যাম্বিয়ান যুগের অনেক অদ্ভুত অর্থোপোডা গ্রুপের প্রাণীর মধ্যে এটা অন্যতম। লম্বায় ছিল প্রায় 3.2 ফুট। শিকার ধরার জন্য মাথার সামনের অংশে থাকা নখের মতো অঙ্গ ব্যবহার করত। বিশ্বের সেরা শিকারীদের মধ্যে অন্যতম ছিল এই ঘাতক আর্থ্রোপোডা প্রাণীটি। নাম্বার 4, হাবেলিয়া অপটাটা। অন্যগুলোর তুলনায় হাবেলিয়া অপটাটা আকারে ছোট। দেহের দৈর্ঘ্য ছিল মাত্র 4.1 সেন্টিমিটার। এদের প্রধান খাদ্য ছিল সমুদ্রের ছোট মাছ। এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। রয়্যাল অন্টারিও মিউজিয়ামের মতে 5,50,00,000 বছর থেকে ক্র্যাম্বিয়ান যুগে অর্থাৎ 53,88,00,000 থেকে 48,54,00,000 বছর আগে এরা পৃথিবীতে বাস করত। নাম্বার 3, হেলিকোপ্রিয়ন। হেলিকোপ্রিয়ন প্রাণীটি দেখতে অনেকটা হাঙরের মতো। এদের দাঁতগুলো দেখতে করাতের মতো ছিল। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের তথ্যানুযায়ী ডেভোনিয়ান যুগ অর্থাৎ 41,92,00,000 থেকে 35,89,00,000 বছর আগে থেকে ট্রায়াসিক যুগ পর্যন্ত পৃথিবীতে বাস করত এরা। এদের জীবাশ্ম পরীক্ষা করে জানা গেছে লম্বায় এরা ছিল প্রায় 25 ফুট, যা বর্তমানে সবচেয়ে দীর্ঘ শিকারীর মাছ হোয়াইট শার্কের চেয়েও 5 ফুট বেশি। নাম্বার 2, ট্যানিস্ট্রোফিয়াস হাইড্রোইডস। এককালে পৃথিবীতে একটিই মহাদেশ ছিল। বর্তমানে 7টি মহাদেশের সব ভূখণ্ডই ছিল সেখানে একসঙ্গে। প্যানজিয়া নামের সেই অতিমহাদেশ ভেঙে দুভাগ করে দেয় টেথিস সাগর। সেই টেথিস সাগরে এককালে বাস করত ট্যানিস্ট্রোফিয়াস হাইড্রোইডস। প্রায় 24,20,00,000 বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে ছিল প্রাণীটি। গবেষকেরা সুইজারল্যান্ড ও ইতালির সীমান্ত থেকে শনাক্ত করেছেন এগুলোর জীবাশ্ম। এদের ঘাড় ছিল প্রায় 10 ফুট লম্বা। মাইকেল ক্যালডওয়েল বলেন, প্লেসিওরের মতো এই প্রাণীগুলোরও মাথার আকার ছিল ছোট। নাম্বার 1, প্লেসিওসোর। এদের দেহ ছিল অনেকটা নৌকার মতো। ঘাড় ছিল লম্বা। ছবিটি দেখে ডাইনোসরের কোনো প্রজাতি মনে হতে পারে, কিন্তু এটা আসলে প্লেসিওসোর। ট্রায়াসিক যুগে অর্থাৎ 25,19,00,000 থেকে 20,14,00,000 বছর আগে এই প্রাণী পৃথিবীতে ছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার জীবাশ্মবিদ মাইকেল ক্যালডওয়েল বলেন, এখনকার জলজ প্রাণীগুলোর তুলনায় প্লেসিওসর ছিল বেশ অদ্ভুত।
ওরা বিশ্বব্যাপী ঘুরে বেড়াতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।